সকাল হতেই রাহিম বের হল অফিসে, আর স্বাভাবিকভাবে রাস্তায় স্বাগত জানাল যানজট। রাহিম রিকশাওয়ালাকে জিজ্ঞেস করল, এত জট কেন? রিকশাওয়ালা বলল, ভাই, আজ নাকি যানজট মুক্ত দিবস, তাই বিশেষ জট। এক ট্রাফিক পুলিশ গর্ব করে বল, সিগন্যাল বন্ধ করে দিয়েছি, এখন সবাই সমানভাবে আটকা। রাহিম ভাবছে, এটা ন্যায়বিচার না জাতীয় কবিতা। বাজারে ঢুকেই রাহিম আরেক ধাক্কা খেল, সবজির দাম আকাশছোঁয়া। গতকাল ৬০ টাকার গাজর আজ ১০০। কারণ? দোকানদার বল, গাজর আপগ্রেড, ২ বার পানি দিয়েছি। পাশের দোকানি বলল, ১ কেজি নিন, দাম শুনে চমকে উঠুন, ফ্রি। রাহিম ভাবে, সবজি নাকি স্টক মার্কেট। অফিসে পৌঁছাতেই নতুন চ্যালেঞ্জ। ইন্টারনেট চলছে এমনভাবে যেন জীবন নিয়ে ভাবছে। আইটি ভাই বলল, স্যার, আজ নেট বিশ্রাম মোডে। রাহিমের মাথা ঘুরে গেল, ইন্টারনেটও নাকি বিশ্রাম নেয়। বস এসে ঘোষণা দিলেন, আজ অনলাইন মিটিং অফলাইনে গি। সবাই খুশি। বস আবার বল, প্রেজেন্টেশন অনলাইনে আপলোড করবেন। আনন্দ চটে গেল সাথে সাথেই। সন্ধ্যায় রাহিম বাসায় ফিরলে আরেক ঘটনা। লোডশেডিং। মা বললেন, আজ লোডশেডিং একটু বেশি। কতক্ষণ? রাহিম জিজ্ঞেস করল। মা বললেন, ২ ঘন্টা আলো ছিল, ৩ ঘন্টা গেল। রাহিম বলল, তাহলে তো ঠিকই চলছে। আলো অল্প, অন্ধকার বেশি। সারাদিনের অভিজ্ঞতা মাথায় ঘুরছে। যানজট, বাজার দাম, ইন্টারনেট, লোডশেডিং, সব একসাথে। রাহিম ভাবল, আমি কি জীবন চালাই নাকি জীবন আমাকে? যাই পরিকল্পনা করে বাস্তবতা বলে এটা সম্ভব নয়। তবুও রাহিম ভাবল, আগামীকাল ভালো যাবে। পরের দিন আবার শুরু। আজ সে ঠিক সময়েই বের হল। তারপরই গরুর মিছিল রাস্তা দখল করল। রাহিম ভাবল, এটা কি আপডেটেড যানজট? মানুষ সেলফি তুলছে, যানজটকে উৎসবে পরিণত করছে। রাহিম বাঁচতে চায়, কিন্তু দেশ তাকে ছাড়ে না। মনে হচ্ছে যানজট যেন জাতীয় ঐতিহ্য। শেষমেশ আবার আটকা। সে বলল, জীবন, আমাকে ছুটি দে। বাংলাদেশ হাসছে, এখানে ছুটি নেই। এই দেশটা অদ্ভুত, বিরক্তিকর, আবার মজারও। দিন শেষে রাহিম ভাবল, আজকের দিনটাও পার হল। যোদ্ধার মতো সোফায় বসল সে। ঠিক তখনই ফট করে লোডশেডিং। রাহিমের মাথায় হাত। মোমবাতি জ্বলে, দেশের আসল আলো। রাহিম বলল, এই দেশে সবকিছু আপডেট হয়, আমার লাইফ ছাড়া। ন্যারেটর বল, বাংলাদেশে সব সম্ভব।
আর সম্ভব না হলে চেষ্টা চলছে।